শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ, দেখে নিন। আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ, যা দেখবে অনলাইনে যা আসবে দেদারসে প্রচার করা শুরু কর। তুমি যে মিডিয়া, তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো, ফেসবুকিং করছো, কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল, আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে? এর পিছনে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা, নাম্বার 1। 1 নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে, এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে, এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা। 2 না। 3 নাম্বার, আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান, 2টা ইস্যু লাগবে এখন। 1 নারী কেলেঙ্কারি, 2 অর্থের কেলেঙ্কারি। ষড়যন্ত্র 1 নাম্বার, আলেম ওলামাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয়। ষড়যন্ত্র 1 নাম্বার হচ্ছে হকপন্থী আলেম ওলামাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়ার একটা উদ্দেশ্য 1। 2 নাম্বার, ওয়াজ মাহফিলকে বিতর্কিত করার একটা উদ্দেশ্য। 3 নাম্বার, যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে, জনগণ শুনছে, আমল করছে, ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে, এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া। এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করে নেন। তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো, চরিত্র নিয়ে কথা বলছো, টাকার কেলেঙ্কারি দিচ্ছ। তোমাদের জন্য 2টা নসিহত করে শেষ করবো, জাস্ট 2টা। 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুলু কুল্লামা সামিআ। কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করেই তা প্রচার করা শুরু করে। 1। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আপনারা খুব ভালো করে শোনেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন ফাসিক, পাপাচারী, কোন ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে, সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেওয়া, না হলে আন তুসিবু কওমান বিজাহালা ওয়া তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। না হলে তোমরা অজ্ঞতাবশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলেম ওলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ, দেখে নেওয়া। কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা। আমি তো কিছু করতে পারবো না, আমি শুধু এতটুকু বলছি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারি'আল হিসাব ইহসিমিল আহজাব, আল্লাহুম্মা ইহসিমহুম ওয়া জালজিলহুম। এই দোয়ার অর্থ যারা বুঝবেন জেনে নিয়েন যে আমি কি দোয়াটা করেছি। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক সত্যের পক্ষে থাকেন, মিথ্যার বিপক্ষে থাকেন। আপনাদের কাছে দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব, অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না, সত্য মিথ্যা যাচাই করবেন, তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ তাআলা। আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মুহাদ্দিস মুফতিরা কোনোদিনও দিনের অকল্যাণে কোনো কাজ করে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, নবীর সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন, এবং আমাদের মাঝে যত ইখতিলাফ আল্লাহ পাক দূর করে দিন, এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন।